এখানে 250 মটর আছে আর 2টো আলু প্রেশার কুকারে সিদ্ধ দেবো। তাই ঘুগনি বানাবো, আসুন। নিরামিষ ঘুগনি, ঝটপট। সিদ্ধ করে নেব। মটরগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি জিরে ফিরে কিছুই দেবো না, শুধু একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা। একটু ভালো করে ভাজতে হবে যাতে ভালো গন্ধ ছাড়ে। দিয়ে দেবো টমেটো, হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। নুন আগে আমি দিয়েছি, তাও কম দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। তো মশলাটা একটুখানি আমি জল দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, মটরটা দিয়ে দেবো। যে আলুটা সিদ্ধ করেছিলাম ওই আলুটাই দিয়ে দিলাম। এভাবে ঘুগনি করলে দারুণ লাগে। এবারে এখানে একটা মশলা দেব, এই যে এই মশলাটা, এর মধ্যে যত রকম মশলা আছে সব দিয়ে আমি গুঁড়ো করে রেখে দিই, যাতে ঘুগনি বা আলুর দম করলে দিলে টেস্ট খুব ভালো হয়। ধনে পাতাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম 1 চামচ। হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতে এত ভালোই হবে। একবার এরকমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। তো বন্ধুরা একটুখানি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, পরোটা, ডিম সিদ্ধ আর ঘুগনি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আর এই দেখুন এখানে কত ঘুগনি বানিয়েছি, দেখেছেন? এখানে এত ঘুগনি, ফের এখানে আমি সার্ভ করে নিয়েছি, এখন খেতে যাচ্ছি। তা বন্ধুরা, কে কে এরকম ঘুগনি পরোটা খেতে পছন্দ করো আমাকে জানিও। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।